হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমি ইশরাত আমার পেজ থেকে লাইভে। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো এবং প্রত্যেকটা শাড়ির ম্যাটেরিয়াল হচ্ছে রাজশাহী মসলিন এবং শাড়িগুলো হচ্ছে একদম অরিজিনাল কাঁথায় স্টিচ করা। এগুলো প্রত্যেকটা শাড়ির সাথেই হচ্ছে রানিংয়ে ব্লাউজ পিস থাকবে এবং শাড়িগুলো লম্বায় সাধারণত 13.5 হাত থেকে 14 হাত হয়। তো কোন শাড়ির লেন্থ কত সেটা আমি যখন শাড়িটা দেখাবো তখন বলে দিব। এছাড়া আমাদের ইনসাইড ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি হয়, আউটসাইড ঢাকা 500 টাকা অ্যাডভান্স করতে হবে এবং আমরা দেশের বাইরেও হচ্ছে ডেলিভারি দিয়ে থাকি। তো দেশের বাইরে পাঠানোর জন্য খরচটা আসলে ওজনের ওপর ডিপেন্ড করে। আপনি কোন কান্ট্রিতে থাকেন সেটা বললে আমরা ওজন হিসেবে আপনাদেরকে প্রাইস জানিয়ে দিতে পারবো। আমরা ডিএচএল এবং জিপিওর মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি দিয়ে থাকি। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে নেই, যেহেতু আমাদের এই শাড়িগুলো আসলে লাইভ আমরা সপ্তাহে একবারই করি, কিন্তু এর মধ্যেও দেখা যায় সপ্তাহের মধ্যে টুকটাক শাড়ি আসে। তো শাড়ি যেটা বুক করবেন সেটা অনেক ভেবেচিন্তে বুক করতে হবে। আমরা কিন্তু কাউকে জোর করি না বুক করার জন্য, কিন্তু আপনি একবার শাড়ি বুক করার পরে সেটা কিন্তু ক্যান্সেল বা এক্সচেঞ্জ করা যাবে না। পরবর্তীতে অন্য কোনো শাড়ির সাথে এক্সচেঞ্জ করা যাবে না। যদি এরকম কেউ করেন তাহলে পরবর্তীতে আসলে আমরা আর তাকে শাড়ি দিব না। অতএব বুঝে শুনে বুক করবেন। আর এগুলো যে খুবই এক্সক্লুসিভ এটা তো বলার অপেক্ষা রাখে না, কারণ প্রত্যেকটা শাড়ি এক পিস করেই আছে এবং এই শাড়িগুলো কিন্তু 4 থেকে 6 মাস পর্যন্ত লাগে তৈরি হতে এবং এগুলো আমরা প্রি অর্ডার নেই না। তো এই শাড়ি আপনি যেখানেই পরে যাবেন আপনি অবশ্যই আপনার শাড়ি দেখে যে কেউ জিজ্ঞাসা করতে বাধ্য যে আপনি শাড়িটা কোথা থেকে নিয়েছেন, কারণ এই শাড়িগুলো কিন্তু আপনার এমন না যে এগুলো হাজারে হাজারে প্রোডাকশন হচ্ছে, খুব অল্প কয়েক পিস প্রোডাকশন হচ্ছে এবং ডিজাইনও খুবই লিমিটেড। আমরা এক ডিজাইন অনেক দিন রাখি না। তো যাই হোক, অনেকেই জয়েন করেছেন দেখতে পাচ্ছি, আপনাদের আর অপেক্ষা করাবো না। আমি এখন একে একে শাড়িগুলো দেখাবো এবং প্রত্যেকটা শাড়ির শেষে আমি কিন্তু প্রাইসটা বলে দেব। আর প্রত্যেকটা শাড়িরই ম্যাটেরিয়াল রাজশাহী মসলিন, একদম পিওর সফট মসলিন হবে এবং শাড়ির কোয়ালিটিতে আমরা একটু মাত্র হচ্ছে কম্প্রোমাইজ করি না। আর আমাদের একটা গ্রুপ আছে যেখানে আমরা ক্লায়েন্টদের ছবি রিভিউ শেয়ার করে থাকি। তো কেউ যদি চান তাহলে আমাদের গ্রুপটাতে অবশ্যই জয়েন করে নেবেন। যাই হোক, এখন আমি শাড়ি দেখানো শুরু করব। আজকে হচ্ছে 3টা ব্ল্যাক আছে, 2টা রেড আছে, একটা ব্লু আলপনা শাড়ি আছে, একটা অলিভ আলপনা শাড়ি আছে এবং আরেকটা পেস্ট কালারের হ্যান্ড স্টিচ শাড়ি আছে। তো কথা না বাড়িয়ে আমি শুরুতেই শুরু করছি। তো আজকে আমি শুরু করব হচ্ছে ব্ল্যাক কালারের এই সুন্দর শাড়িটা দিয়ে, যেহেতু অনেকগুলো ব্ল্যাক আছে। তো আজকে লাইভ আমি ব্ল্যাক দিয়ে শুরু করব। ব্ল্যাক শাড়ি কিন্তু মানে প্রত্যেকটা শাড়ি অনেক বেশি সুন্দর এবং ব্ল্যাক শাড়িতে সবাইকে মানায় এবং শাড়ির কাজ নিয়ে কোনো হচ্ছে গিয়ে কোনো কমপ্লেন পাবেন না, বা আমরা এখন পর্যন্ত পাই নাই। কারণ আমাদের দেখেন আমরা কাজ করতে একটু পরিমাণ কার্পণ্য করি না, একদম ভরাট করে একদম পিটানো কাজ করা থাকে প্রত্যেকটা শাড়িতে এবং এই শাড়িগুলো এত সুন্দর মাশাল্লাহ। আমি আগে শাড়ির আঁচলের পাড়টা দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে পাড়, এভাবে পাড় করা থাকবে পুরো শাড়িতে, ভেতরে মাল্টি কালার সুতা থাকবে, কাঁথায় স্টিচ করা। এই যে এটা হচ্ছে কি স্টিচ পাইপিং করা থাকবে, এটাকে আরং পাইপিংও বলে, আরং এইভাবে পাইপিং করে থাকে। আর এই হচ্ছে ট্যাসেল, মাল্টি কালার এভাবে সুন্দর করে ট্যাসেল করা থাকবে, সাথে পার্ল দেয়া থাকে। এই হচ্ছে শাড়ির আঁচলটা। এই শাড়িটাতে আগে মেশিন এমব্রয়ডারি ফ্রেম করা হয়েছে, এরপরে হচ্ছে একদম ভরাট করে কাঁথা স্টিচ করা হয়েছে এবং দেখেন এখানে কিন্তু সাথে ছোট ছোট সিকোয়েন্স অ্যাড করা হয়েছে। শাড়ির ওভারঅল লুকটা কি পরিমাণ সুন্দর। এই হচ্ছে শাড়ির আঁচল। এরপরে আমরা যাব শাড়ির বডির অংশে।
যেহেতু শাড়িতে অনেক হেভি করে কাজ করা, এই শাড়িগুলো কিন্তু একদমই, আমরা জানি যে রাজশাহী মসলিন ট্রান্সপারেন্ট, কিন্তু এই শাড়িগুলোতে যেহেতু অনেক ঘন করে কাজ করা থাকে, এগুলো কিন্তু একদমই সিথ্রু হয় না। অতএব যারা আসলে হিজাব করেন বা যারা মসলিন মনে করেন যে শরীর দেখা যাবে হয়তো, আপনারা একদম নিশ্চিন্তে এই শাড়িগুলো নিতে পারেন। এবং এই শাড়িগুলো কিন্তু অনেক ডিমান্ড আমাদের পেজে। আলহামদুলিল্লাহ, আমরা শাড়ি আসলে থাকে না, কিন্তু যে পরিমাণ আসলে ডিমান্ড, আমরা ওই পরিমাণ শাড়ি দিয়ে শেষ করতে পারি না, বা আমরা ওই পরিমাণ প্রোডাকশন করতে পারি না। আচ্ছা, শাড়ির বডির অংশটা আমি দেখিয়ে দিয়েছি, এখন আমি যাব কুচির অংশে। এটা হচ্ছে শাড়ির কুচি, এবং এই যে এরকম সুন্দর জেড ব্ল্যাক কালারের শাড়িটা, এবং কুচি কিন্তু একদম আমরা শেষ পর্যন্ত কাজ করিয়ে দিই, একদম ব্লাউজ পিসের আগ পর্যন্ত পুরোটা একদম কাজ থাকবে, কোথাও একটু কোনো ফাঁকা নেই, পুরো শাড়িতে একদম কাজ পাবেন। এবং এই সবার শেষে পাবেন রানিং এ ব্লাউজ পিস, খুব সুন্দর করে দুই হাতার জন্য এভাবে দুইটা প্যানেল করা থাকে, এবং পিঠের জন্য হচ্ছে গিয়ে এভাবে আপনারা একটা প্যানেল পাবেন। এই শাড়িটার লেন্থ হচ্ছে 14 হাত, রানিং ব্লাউজ পিস সহ, এবং এই শাড়িটার প্রাইস পড়বে 16,500 টাকা। ইনসাইড ঢাকাতে আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি দিব, আউটসাইড ঢাকা 500 টাকা অ্যাডভান্স, কোনো প্রি অর্ডার হবে না। যার পছন্দ হবে চটজলদি অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আমাদেরকে পেজে কনফার্ম করতে হবে। আউটসাইড ঢাকা হলে অবশ্যই 500 টাকা অ্যাডভান্স করতে হবে। এবং আরেকটা কথা বলে নেই, আমরা কিন্তু আপনার জন্য শাড়িটা 24 আওয়ার্স হোল্ড রাখবো। এর মধ্যে যদি যারা ঢাকার বাইরের ক্লায়েন্ট, তাদের যদি অ্যাডভান্স না আসে, তাহলে কিন্তু শাড়িটা যদি অন্য কেউ নিয়ে নেয়, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে ব্লেম করতে পারবেন না। অর্থাৎ 24 আওয়ার্স টাইম থাকবে অ্যাডভান্স করার জন্য ঢাকার বাইরে বা দেশের বাইরে আপুদের জন্য। আচ্ছা, এই শাড়িটা আমি সরিয়ে নিলাম। এখন যে শাড়িটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা আলপনা শাড়ি। যারা আমাদের থেকে শাড়ি কিনেন তারা জানেন যে আলপনা শাড়ি কি, আর যারা জানেন না তাদের জন্য আমি আবার বলে দিচ্ছি। আলপনা শাড়ি হচ্ছে হ্যান্ড পেইন্ট করা হয় এই শাড়িটাতে আগে, তার মানে হচ্ছে মসলিন কাপড়ের উপরে আগে আমরা হ্যান্ড পেইন্ট করাই, এরপরে হচ্ছে এই শাড়িগুলো কাঁথা স্টিচ করার জন্য কর্মীদের কাছে পাঠানো হয়। আচ্ছা, এই শাড়িটাতে হচ্ছে তারাফুল আঁকা হয়েছে আগে, এটা হচ্ছে তারাফুল আলপনা। তারাফুল আলপনার উপরে হচ্ছে মাল্টি কালার সুতা দিয়ে কাঁথা স্টিচ করা হয়েছে। এবং এই হচ্ছে শাড়ির আঁচলটা, প্রথমেই দেখাচ্ছি যে অলিভ কালারের এভাবে পাইপিং করা আছে তসর কাপড় দিয়ে, এবং এই যে মাল্টি কালার সুন্দর করে ট্যাসেল করা। এই হচ্ছে পুরো শাড়ির আঁচলের লুকটা। এরপরে আমি দেখাবো হচ্ছে বডির অংশ, এটা হচ্ছে শাড়ির বডি, এবং এই যে শাড়ির কাজ আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা যারা চেনেন না যে অরিজিনাল কাঁথা স্টিচ বুঝবেন কিনা, তারা দেখবেন যে যেটা হাতে সেলাই করা থাকবে সেটা কিন্তু পেছন সাইডে এরকম গিটের মতো থাকবে, কারণ যখন হাতে সেলাই করবে অবশ্যই সুতাটা পেছন দিকে আটকাতে হবে, আদারওয়াইজ সেলাইটা খুলে আসবে। এই যে পুরো পেছনে এই যে এভাবে গিট সুতা থাকবে। আচ্ছা, এরপরে আমি হচ্ছে বুকের অংশটা দেখাচ্ছি। বুকেও একইভাবে কাঁথা স্টিচ করা। এরপরে হচ্ছে গিয়ে কুচির অংশ, কুচিতেও একইভাবে হ্যান্ড পেইন্ট থাকবে এবং কাঁথা স্টিচ করা থাকবে, সাথে কাজের ভেতরে ছোট ছোট সিকোয়েন্স থাকবে। এবং এই যে এরকম সুন্দর একটা লাইট অলিভ কালার ওপরে শাড়িটা করা হয়েছে। এবং এই শাড়িটার লেন্থ হবে হচ্ছে 13.5 হাত। এটা হচ্ছে কুচির অংশ, এবং কুচির অংশ শেষে এই হচ্ছে রানিং এ ব্লাউজ পিস। পিঠের জন্য এই যেভাবে প্যানেল করা থাকবে, এবং দুই স্লিভের জন্য আপনার এভাবে সুন্দর করে প্যানেল পেয়ে যাবেন। টেইলরকে শুধু দিলে হবে সুন্দর করে ব্লাউজ বানিয়ে দেওয়ার জন্য। তো এই হচ্ছে পুরো শাড়ি। শাড়িটার লেন্থ হবে 13.5 হাত। ইনসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি হবে, আউটসাইড ঢাকা 500 টাকা অ্যাডভান্স, এবং এই শাড়িটার প্রাইস হচ্ছে 16,500 টাকা। এই সুন্দর অলিভ আলপনা শাড়িটার প্রাইস হচ্ছে 16,500 টাকা। আচ্ছা, এই শাড়িটাও সরিয়ে নিচ্ছি। এখন আমি একটা জাম কালারের শাড়ি দেখাবো। আচ্ছা, এই শাড়িটা হচ্ছে আমাদের
মোস্ট ডিমান্ডিং গোলাপ বাহারের ওপরে, গোলাপ বাহার ডিজাইন, খুবই সুন্দর একটা জাম রঙের ওপরে শাড়িটা করা হয়েছে। এটার নাম গোলাপ বাহার কারণ হচ্ছে এটার নাম গোলাপ বাহার কারণ হচ্ছে এই শাড়িটাতে হচ্ছে গোলাপ মোটিফে আগে মেশিন এমব্রয়ডারি ফ্রেম করা হয়েছে, এরপরে হচ্ছে মাল্টি কালার সুতা দিয়ে কাঁথা স্টিচ করা, এবং এটার পাড়টা কিন্তু খুব সুন্দর। এই যে এই হচ্ছে পাড়ের কাজটা, দেখতে পাচ্ছেন কি সুন্দর মিহি নিখুঁত কাজ। প্রথমেই দেখাচ্ছি এই যে আঁচলে স্টিচ পাইপিং করা আছে এভাবে জাম কালারের তসর ফ্যাব্রিক দিয়ে, এবং মাল্টি কালার ট্যাসেল অ্যাড করা থাকবে। এই হচ্ছে শাড়ির আঁচল। এরপরে দেখাচ্ছি আমি শাড়ির বুকের অংশ। আমি শাড়ির নিচে হাত দিয়ে দেখাচ্ছি, এই যে একটু সিথ্রু হয় না এই শাড়িগুলো, এবং এই শাড়িগুলো খুব সফট। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে এত কাজ দেখছেন, হয়তো অনেকে ভাববেন যে শাড়িটা হয়তো অনেক হেভি, আসলে এই শাড়ির ওজন খুবই কম, একটা শাড়ির ওজন আধা কেজিও হয় না এত কাজ থাকার পরেও। এবং এই শাড়িগুলো খুবই আরাম ক্যারি করার জন্য, এবং আপনি যে কোনো প্রোগ্রামে বা অফিসে যেখানেই পরেন আপনাকে অনেক সোবার এবং এলিগেন্ট লুক দিবে এই শাড়িগুলো। তো এখন হচ্ছে গিয়ে বডির অংশের পরে আমি দেখাচ্ছি কুচির অংশ। এটা হচ্ছে শাড়ির কুচির পাটটা, কুচিতেও একইভাবে কাজ করা আছে। এই যে এই হচ্ছে শাড়ির বেস কালার, এরকম সুন্দর একটা জাম রঙের উপরে শাড়িটা করা। এই শাড়িটার ম্যাটেরিয়াল হচ্ছে রাজশাহী মসলিন। এই শাড়িতেও সবার শেষে একদম রানিং এ ব্লাউজ পিস থাকবে। আমি স্লিভের কাজটা দেখিয়ে দিই, এটা হচ্ছে দুইটা স্লিভের কাজ, এবং এটা হচ্ছে ব্যাক পার্ট। এই শাড়িটার প্রাইস হচ্ছে 16,500 টাকা। যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করুন এবং জলদি বুক করুন। প্রত্যেকটা শাড়ি এক পিস করেই আছে, এগুলো প্রি অর্ডার হবে না। আচ্ছা, এখন দেখাবো হচ্ছে লাল একটা শাড়ি। এই শাড়িটাও মারাত্মক সুন্দর। এই হচ্ছে শাড়ি আঁচল। প্রথমেই আমি হচ্ছে শাড়ির এই পাড়টা দেখাচ্ছি, এই হচ্ছে শাড়ির পাড়ের কাজ, এবং এইভাবে শাড়িতে স্টিচ পাইপিং করা থাকবে মাল্টি কালারের ট্যাসেল দিয়ে। এবং পুরো শাড়িতেই মেশিন এমব্রয়ডারি ফ্রেম করে কাঁথা স্টিচ করা আছে। হাতের কাজ কিন্তু হচ্ছে কর্মীর হাত ভেদে একটু কম বেশি হয়, তারপরেও আপনারা যদি আমাদের কাঁথা স্টিচের কাজগুলো দেখেন, আমাদের কাজগুলো কিন্তু অনেক নিখুঁত, এবং সবগুলো অনেক দক্ষ কারিগরের হাতে দিয়ে হয়েই এগুলো আসে, আর না হলে এত সুন্দর ফিনিশিং আসলে আমরা মেনটেন করতে পারতাম না। এখন আমি দেখাবো বডির অংশটা। এই হচ্ছে শাড়ির বুকের অংশ। আচ্ছা, আমি কিছু কমেন্টস নেই। আসমা ঝুমুর লিখেছেন এই শাড়িটার প্রাইস কত? আপু, সবগুলো শাড়ির প্রাইসই আমরা বলে দিচ্ছি। কথা সরকার, আপু অরেঞ্জ কালার শাড়ি হবে। আপু আজকের লাইভে অরেঞ্জ কালার শাড়ি নেই, তবে আপনি পেজে ইনবক্স করেন যে যদি কোনো অরেঞ্জ শাড়ি অ্যাভেলেবেল থাকে স্টকে, আপনাকে জানিয়ে দেওয়া হবে। ফারহানা সুলতানা আপু লিখেছেন, আপু প্লিজ কিপ ইট ফর মি। আপু আপনার অ্যাড্রেস, মোবাইল নাম্বার সহ শাড়ির স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পেজে ইনবক্স করে আপনার পছন্দের শাড়িটা বুক করে ফেলুন। আচ্ছা,
এখন দেখাচ্ছি শাড়ির কুচি। এবং আমরা যেই রেড কালারগুলো আনি এগুলো কিন্তু খুব সুন্দর রেড, এই যে এইটা কি বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, একদম গাঢ় লাল, খুব সুন্দর একটা লাল রং, এবং শাড়িটাও অনেক বেশি চমৎকার। তো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ ইনবক্স করে দিন। এখন আমি শাড়ির কুচি দেখাচ্ছি। এই শাড়িটার লেন্থ হবে হচ্ছে 14 হাত, রানিং ব্লাউজ পিস সহ। এই যে এটা হচ্ছে একদম শেষ মাথা পর্যন্ত কাজ করা। এরপরে হচ্ছে কি কাজের শেষে এই যে ব্লাউজ পিসের দুই স্লিভে এভাবে সুন্দর করে হচ্ছে হাতের কাজ সহ এভাবে মেশিন এমব্রয়ডারি করা আছে। সাথে দেখেন ছোট ছোট সিকোয়েন্স অ্যাড করে কি সুন্দর করে কাজটা করা হয়েছে। এবং এটা হচ্ছে পিঠের কাজ। এই শাড়িটারও প্রাইস হচ্ছে 16,500 টাকা। এই শাড়িটার প্রাইস 16,500 টাকা। ইনসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি, আউটসাইড ঢাকা 500 টাকা অ্যাডভান্স। অনেকে হচ্ছে গিয়ে শাড়ির দাম দেখে বলেন যে আপু এই শাড়ি 16,500। আচ্ছা, আসলে আপনারা যারা বলেন তারা কি আসলে মার্কেট যাচাই করে বলেন নাকি আসলে জানি না। যখন একটা শাড়ি, এগুলো তো মেশিনে করা না তাই না, একটা শাড়ি কতগুলো প্রসেস হয়ে যায়। তার আগে প্রসেসটা বলি। এই কাপড়গুলো হচ্ছে নির্দিষ্ট কালারের রাজশাহী থেকে আগে আমাদেরকে ডাই করে আনতে হয়। তারপরে যেটা হচ্ছে গিয়ে মেশিন এমব্রয়ডারি ফ্রেম হবে, আগে ডিজাইন ফ্রেম করা হয়, অথবা হ্যান্ড পেইন্ট হলে এটা আর্টিস্টের কাছে যায়, এটা আগে হ্যান্ড পেইন্ট হয়ে আসে। এরপরে এই শাড়িগুলো হচ্ছে গিয়ে সুতার কম্বিনেশন মিলিয়ে এগুলো কাঁথা স্টিচ করার জন্য এগুলো কর্মীদের হাতে যায়। তো একজন মানুষ যখন 4 থেকে 6 মাস বা কেউ কেউ আরো অনেক বেশি সময় ধরে এই ইটসে কাজ করে, তখন আপনাদের কি মনে হয় যে একজন কারিগরের পারিশ্রমিক কত হতে পারে? তো তারপরে এই শাড়িগুলো যখন আসে, এগুলো আবার ফিনিশিং হয়, এগুলো আয়রন হয়, স্টিচ পাইপিং হয়, টার্সেল লাগানো হয়। তো সব মিলিয়ে এরপরে হচ্ছে কি, যাদের সন্দেহ হয় আপনারা, আমি বলবো যে আপনারা আসলে খুঁজে দেখেন যে আমাদের থেকে বেস্ট প্রাইসে আর কেউ এরকম কোয়ালিটির শাড়ি আপনাদেরকে দিচ্ছে কিনা। আর আড়ংয়ে যখন আপনারা যাবেন, আড়ংয়ে এসব শাড়ির প্রাইস 25,000 প্লাস হবে। তো যারা আসলে কিনে, অনেকে জিজ্ঞাসা করে কারা কিনে, না কিনলে আমরা তো আর শাড়ি আনি না তাই না। যারা বুঝে তারা ঠিকই কিন্তু নিয়ে নিচ্ছে, কারণ আমাদের থেকে রিজনেবল প্রাইসে এই শাড়িগুলো কিন্তু কেউই দিচ্ছে না। আর যাদের ধারণা নেই রাজশাহী মসলিন নিয়ে, তারা একটু সার্চ করবেন যে রাজশাহী মসলিনের পার ইয়ার্স এখন কত করে। তাহলে আপনারা আসলে বুঝে যাবেন যে এরকম এক্সক্লুসিভ শাড়ি যেগুলো আসলে অনেক অনেক পিস প্রোডাকশন হয় না, আপনার জন্য এক পিস করেই আমরা নিয়ে আসতেছি। অতএব এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে এই জিনিসটা ইউনিক এবং এক্সক্লুসিভ। আচ্ছা, এখন আমি আজকের লাইভের খুব সুন্দর একটা শাড়ি দেখাবো। এটা হচ্ছে একটা ব্লু আলপনা। অনেক আপুরা আমাদের কাছে ব্লু আলপনা খুঁজেন, গত সপ্তাহেও অনেকে খুঁজছেন। তো যদি তাদের মধ্যে কারো ভালো লাগে বা যার ভালো লাগবে এটা নিয়ে নিতে পারেন। খুব সুন্দর শাড়িটা। এই হচ্ছে শাড়ির আঁচলটা। তো এই শাড়িটাতে হচ্ছে এভাবে ব্লু কালারের স্টিচ পাইপিং করা থাকবে এবং মাল্টি কালারের ট্যাসেল করা থাকবে। এই থাকবে শাড়ির আঁচল। এটা যেহেতু একটা আলপনা শাড়ি, এখানে এই যে হ্যান্ড পেইন্ট করা হয়েছে, এরপরে মাল্টি কালার সুতা দিয়ে পুরো শাড়িকে ভরাট করা হয়েছে। এবং এই যে দেখেন জিরো সিকোয়েন্সও অ্যাড করা আছে। এরপরে আমি দেখাবো শাড়ির বুকের অংশ। এই যে শাড়িতে বুকের উপরেও একইভাবে কাজ করা থাকবে, এবং এই শাড়ি কিন্তু সি থ্রু হবে না। এর আগের শাড়িটার প্রাইস বলছিলাম কি 16,500 টাকা রেট শাড়িটা। আচ্ছা, এই হচ্ছে শাড়ির কুচি। তো এই শাড়িটা হচ্ছে খুব সুন্দর একটা, এর আগেও এসেছে, এটাকে মিডনাইট ব্লু কালার বলে। এটা রয়্যাল ব্লুও না, নেভি ব্লুও না, খুব সুন্দর একটা ব্লু। তো এই হচ্ছে শাড়ির বেস কালারটা। এটা একটা মিডনাইট ব্লু কালারের উপরে আলপনা শাড়ি, এবং এই শাড়িটাতে একদম আপনারা শেষ পর্যন্ত কাজ পাবেন। শাড়িটার লেন্থ হবে হচ্ছে 13.5 হাত, এবং শেষে হচ্ছে গিয়ে রানিং এভাবে ব্লাউজ পিস থাকবে। দেখেন কোথাও কিন্তু কাজের কোনো গ্যাপ নাই, একদম শাড়ির মাথা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ব্লাউজ পিস সহ পুরো শাড়িতে কাজ। অনেক সময় হয় না যে 6 হাত যখন শাড়ি থাকে, দেখা যায় প্রথম দিকের যেটাকে আমরা ঘুরি বলি, জামদানি শাড়িতে বলে, ওই সময় দেখা যায় 1-1.5 হাত ফাঁকা থাকে। আমাদের কিন্তু কোনো শাড়িতে কাজ কিন্তু ফাঁকা নেই, একদম আপনারা শুরু থেকে কাজ পাবেন। তো এই হচ্ছে স্লিভের
স্লিভের প্যানেল এবং এইটা হচ্ছে ব্যাক পার্টের জন্য। আপনারা চাইলে অল্টারনেট করে এইটা স্লিভ এবং ওইটাও ব্যাক পার্টে দিতে পারেন, যার যেভাবে ইচ্ছা। তো এই সুন্দর শাড়িটার প্রাইস হচ্ছে 16,500 টাকা। তো যার যার উইশ লিস্টে ছিল এরকম একটা ব্লু আলপনা, চট জলদি বুক করে ফেলুন। এই শাড়িটা আমি সরিয়ে নিচ্ছি। এই শাড়িটার প্রাইস হচ্ছে 16,500 টাকা। আচ্ছা, এখন আরেকটা ব্ল্যাক শাড়ি দেখাবো। এই শাড়িটাও খুব সুন্দর। গত লাইভে এই শাড়িটা ছিল হচ্ছে ম্যাজেন্টা পাড়ের এবং ম্যাজেন্টা সুতা একটু বেশি ছিল। এবার হচ্ছে এটা রেডের সাথে এসেছে এবং একটু রেড সুতা বেশি আছে এটার মধ্যে। তো সেটার সাথে মিলিয়ে এইটাতে হচ্ছে এভাবে রেড কালারের স্টিচ পাইপিং করা হচ্ছে। তো শুরুতে হচ্ছে শাড়িটার আঁচল দেখাচ্ছি আমি। এই হচ্ছে শাড়ির আঁচলটা। শাড়িতে চারপাশে একই রকম ভাবে পার করা এবং ভেতরে এভাবে মেশিন এমব্রয়ডারি ফ্রেম করে ফ্লোরাল মোটিফে এমব্রয়ডারি করে ভরাট করে কাঁথা স্টিচ করা হয়েছে। এই হচ্ছে শাড়ির পাড়ের কাজ। এবং এখন দেখাবো হচ্ছে শাড়ির বুকের অংশ। প্রত্যেকটা শাড়ি মানে একটার থেকে আরেকটা, মানে কোনটা রেখে কোনটা বলবো, প্রত্যেকটা শাড়ি সুন্দর। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন আপু কোনটা সুন্দর। আসলে সবগুলো শাড়ি সুন্দর। এখন আপনার যদি মনে হয় আমি ব্ল্যাক নিব তাহলে আপনি ব্ল্যাক নিতে পারেন। আপনার যদি মনে হয় না আমি রেড পরবো বা আপনার যে কালারটা নাই ওই কালার যদি এখানে থাকে আপনি নিতে পারেন। কিন্তু এইটুকু বলতে পারি যে এই শাড়িগুলো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন, কারণ প্রত্যেকটা শাড়ি অনেক বেশি সুন্দর। এই হচ্ছে শাড়ির কুচি। এই শাড়িটাও হচ্ছে জেড ব্ল্যাকের উপরে এরকম। তো কুচি শেষে হচ্ছে গিয়ে শাড়িতে আপনারা রানিং ব্লাউজ পিস পাবেন। এই হচ্ছে গিয়ে ব্লাউজ পিসের দুই স্লিভের জন্য এভাবে সুন্দর করে কাজ করে দেয়া থাকবে এবং এইটা হচ্ছে ব্যাক পার্টের। এই শাড়িটার প্রাইসও হচ্ছে গিয়ে 16,500 টাকা। কোনো প্রবলেম? এই যে শাড়িটা, তো যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করতে হবে। আচ্ছা, এই শাড়িটা সরিয়ে নিচ্ছে। এই শাড়িটা খুব সম্ভবত বুক। এখন একটা পাতাবাহার শাড়ি দেখাবো। এটা হচ্ছে গিয়ে পেস্ট কালারের উপরে। এই থাকছে প্রথমেই শাড়ির আঁচলটা। শাড়িটাতে এভাবে পাতা মোটিফে মেশিন এমব্রয়ডারি ফ্রেম করে এরপরে হচ্ছে কাঁথা স্টিচ করা হয়েছে এবং এভাবে পেস্ট কালারের স্টিচ পাইপিং করা থাকবে এবং মাল্টি কালার ট্যাসেল অ্যাড করা থাকবে। এবং শাড়ির কাজটা আমি একদম ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর একটা শাড়ি। এরপরে এই হচ্ছে শাড়ির বুকের অংশ। এভাবে শাড়ির বডিতে এভাবে স্কোয়ার বক্স করে পুরো শাড়িতে কাঁথা স্টিচ করা, সাথে জিরো সিকোয়েন্স অ্যাড করা এবং এভাবে সাইডে পাটটা থাকবে, সাথে এরকম ছোট ছোট পাতার বুটি থাকবে। এই হচ্ছে শাড়ির কুচির অংশ এবং কুচিতেও হচ্ছে এভাবে ছোট ছোট ফ্লোরাল মোটিফে এবং ছোট ছোট বুটি করা আছে এমব্রয়ডারি করে। এই কুচির শেষে একদম শেষ মাথা পর্যন্ত কাজ বরাবরের মতো। এবং এই হচ্ছে এই শাড়িটার রানিং ব্লাউজ পিস।
দুই স্লিভের জন্য সুন্দর করে হচ্ছে এভাবে কাজ করা থাকবে। এবং এটা হচ্ছে পিঠের, এবং এই শাড়িটার কালার হচ্ছে খুব সুন্দর একটা পেস্ট কালার। এই শাড়িটার প্রাইস হচ্ছে 16,500 টাকা। ইনসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি হবে, আউটসাইড ঢাকা 500 টাকা অ্যাডভান্স করতে হবে। যার ভালো লাগবে অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করুন। এখন আরেকটা রেড শাড়ি দেখাবো। এটাও হচ্ছে একটা পাতাবাহার ডিজাইন, তবে আগের ডিজাইন থেকে এটা আলাদা। এবং এই শাড়িটা আমাদের এর আগেও অনেকবার এসেছে, খুবই সুন্দর শাড়ি। তো এই শাড়িটাতে হচ্ছে মেশিন এমব্রয়ডারি ফ্রেম করে কাঁথা স্টিচ করা হয়েছে এবং সাথে ছোট ছোট সিকোয়েন্স অ্যাড করা আছে। আমি আগে শাড়ির পাড়টা দেখাচ্ছি। এই হচ্ছে শাড়ির পাড়ের কাজ। শাড়িটাতে রেড কালারের স্টিচ পাইপিং করা হয়েছে এবং এভাবে সুন্দর করে মাল্টি কালার ট্যাসেল অ্যাড করা হয়েছে। এই থাকছে শাড়ির আঁচল। এবং এই শাড়িগুলো কিন্তু একদম সফট। এই শাড়ি যদি ভাঁজ করি একদম মানে একদম ছোট্ট হয়ে যায়, এবং এই শাড়িগুলো কিন্তু খুবই হালকা, খুবই হালকা। যারা রাজশাহী মসলিন পরেন তারা একবার এই শাড়ি পরার পরে এই শাড়ি মানে অবশ্যই পছন্দের তালিকায় থাকবেই, কারণ এই শাড়ি আসলেই পরতে এত আরাম এবং এত হালকা। আচ্ছা, এই হচ্ছে শাড়ির কুচির অংশটা। সরি, এটা হচ্ছে শাড়ির বডির অংশ দেখাচ্ছিলাম এতক্ষণ। এই হচ্ছে শাড়ির কুচি এবং খুব সুন্দর গাঢ় লালের উপরে এই শাড়িটা করা হয়েছে। এই হচ্ছে শাড়ির রংটা, একদম গাঢ় লাল। এটা কিন্তু সিঁদুর লাল না। তো এই থাকছে শাড়ির কুচি। পুরো শাড়িতে একইভাবে আপনারা কাজ পাবেন, একটু কাজের কমতি নেই, একদম ভরপুর কাজ। এবং সবার শেষে এই হচ্ছে রানিং ব্লাউজ পিসে দুই স্লিভের জন্য কাজ থাকবে এবং এভাবে ব্যাক পার্টের জন্য থাকবে। এই শাড়িটার প্রাইস হচ্ছে 15,500 টাকা। এই শাড়িটার প্রাইস হচ্ছে 15,500। তো যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দিন। আজকেও হচ্ছে আমাদের যেহেতু বিজনেসের কাজে প্রায় বাইরে যেতে হয়, আমি নিজে অনলাইন শপিং করি, নিজের জন্য কেনাকাটার জন্য খুব একটা আমি বাইরে বের হই না। আমার যতটুকু বের হওয়া হয় ব্যবসায়িক প্রয়োজনে বের হওয়া হয়। এবং আসলে বের হলে যেটা বলবো মানে এত পরিমাণ ট্রাফিক জ্যাম, মানে যেটা অসহনীয়। মানে যেই দিন আমাকে বের হতে হবে আমার মানে ইচ্ছাই করে না যে মানে আমি বের হই। আজকেও বের হয়েছিলাম এবং মানে কি যে বাজে অবস্থা। তারপরেও বলবো যে এখন যেহেতু টেকনোলজিক্যাল অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে, এই জন্য অনলাইন শপিং আসলে অনেক বেশি আরামদায়ক। আদারওয়াইজ যদি এরকম হতো যে আগের মতো আমাদেরকে এরকম ঘুরে ঘুরে কিনতে হতো, তাহলে কত সময় আমাদের লাগতো। তারপরেও সবাই আমরা দোয়া করি যে আমাদের দেশ যেন একটা স্থিতিশীল অবস্থায় যায়, যত ধরনের সমস্যা আছে এগুলো কমে, যাতে আমাদের জীবনযাত্রার মান আরেকটু উন্নত হয় এবং আরো সহজ হয়। আচ্ছা, এই হচ্ছে আজকের লাইভের লাস্ট শাড়ি। এই শাড়িটাতেও হচ্ছে তারা ফুল মেশিন এমব্রয়ডারি করে হচ্ছে কাঁথা স্টিচ করা হয়েছে এবং এই শাড়ির পাটটা কিন্তু খুব সুন্দর, একটু ডিফারেন্ট। দেখেন, এই পাড়ের আগে শাড়ি আসেনি, এটা একটা নতুন মোটিভ বলতে পারেন।
তো এই শাড়িটাতে হচ্ছে ম্যাজেন্টা কালারের স্টিচ পাইপিং করা এবং মাল্টি কালারের ট্যাসেল করা আছে। এই থাকছে শাড়িটা। তো এই আঁচল এখানে শেষ। এরপরে হচ্ছে এই বুকের অংশ দেখাচ্ছি আমি। খুব সুন্দর কিন্তু শাড়িটা। এরপরে হচ্ছে এই হচ্ছে শাড়ির কুচির অংশ। এটা থাকছে শাড়ির কুচি এবং শাড়ির কাজটা তো দেখতেই পাচ্ছেন, দেখেন কোনো ফাঁকা নেই। এবং কি সুন্দরভাবে ফিনিশিং দিয়ে কাজ করা। এই থাকছে শাড়ির কুচির অংশ। এই শাড়িটাও হচ্ছে এরকম একটা জেড ব্ল্যাক কালারের উপরে। শাড়ির ম্যাটেরিয়াল হবে রাজশাহী মসলিন এবং এই সবার শেষে থাকবে রানিং ব্লাউজ পিস। এই হচ্ছে শাড়ির একটা স্লিভের কাজ, এটা আরেকটা স্লিভ। এবং এই হচ্ছে শাড়ির ব্যাক পার্টের কাজটা। এই শাড়িটার প্রাইস হচ্ছে 16,500 টাকা। বুক করতে হলে অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আমাদেরকে ইনবক্স করতে হবে। আচ্ছা বলে নেই, সরি, এই শাড়িটা অলরেডি বুক। এটা এক আপু বুক করেছেন। তো তারপরেও যেহেতু আপু পুরো শাড়িটা দেখেন নাই, আপুর জন্য লাইভে শাড়িটা দেখিয়ে দিলাম। তো আজকে সব শাড়ি দেখানো শেষ, লাইভে বেশি টাইম নেইনি। তো যার যেটা ভালো লাগবে বলেই দিয়েছি কিভাবে হচ্ছে গিয়ে অর্ডার প্লেস করতে হবে। আরেকবার বলে নেই, বুঝে শুনে বুক করবেন। আমরা কাউকে জোর করি না, আপনি আমাদেরকে 1000বার মেসেজ করুন, কোনো সমস্যা নেই। আমরা অনেক শান্তভাবে ধৈর্যের সাথে রিপ্লাই দেই। এই জন্য কেউ আমরা কখনো রুট ব্যবহার করি না যে আপনি অনেকবার অসংখ্যবার যতবার খুশি আপনি প্রাইস জিজ্ঞাসা করুন, সমস্যা নেই। শুধু উল্টাপাল্টা কথা না বুঝে বলবেন না। আপনি যদি কোনো বিষয় না জানেন তাহলে আমাদের কাছে প্রশ্ন করবেন, আমরা আপনাদেরকে উত্তর দিব। আর যার যেটা ভালো লাগবে অবশ্যই বুঝে শুনে বুক করবেন, কারণ আপনি বুক করার পরে সেটা ক্যান্সেল বা এক্সচেঞ্জ হবে না। নতুন নতুন শাড়ি আসবে, ভালো লাগতেই পারে, কিন্তু এটা আমাদের আসলে বিজনেস পলিসি। এটাতে আমরা আসলে আর কিছু করতে পারছি না। তো সবাই ভালো থাকবেন। আজকের লাইভটা আমি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী লাইভে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।